সরকারের বিভিন্ন আচরণ এবং ব্যবহারের কারণে মানুষ ধীরে ধীরে নির্বাচনমুখী হচ্ছে। তারা ফিল করছে যে একটা নির্বাচিত সরকার দরকার। দেখুন, এই যে ভ্যাট বাড়ালো, ট্যাক্স বাড়ালো, কর বাড়ালো, এই যে যারা বাড়ালো এরা কেউ জনগণের প্রতিনিধি? তা কিন্তু না। তার অর্থ এরা ভ্যাট বাড়াবে কিন্তু জনগণের কাছে গিয়ে এদের জবাব দিতে হয় না, তাই না? জনগণের কাছে গিয়ে বলতে হচ্ছে না যে কেন বাড়িয়েছে, কোনো জবাব নাই, কারণ এরা জনপ্রতিনিধি না। এই জায়গায় যদি জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা থাকতো, তারা জীবনেও সাহস করতো না এরকমভাবে কর বাড়াতে। শিশু খাদ্যে 15 থেকে 30% কর। আমাদের শিশুরা এমনিতে অপুষ্টিতে ভোগে, এটার ফলে অপুষ্টি বাড়বে না কমবে, তাই না? এমন অনেকগুলো ক্ষেত্র দেখলাম 5% থেকে হঠাৎ করে 15%। আর সংসদীয় আসনের ক্ষেত্রে যেটা বললেন 500, এটা আমি আমাদের গণ অধিকার পরিষদের ফোরামে বলেছিলাম যে 1971 সালে আমাদের জেলা ছিল 19টা, আর আমাদের এখন জেলা 64টা। তাহলে 19-এর জায়গায় 64 হলো কেন? অর্থাৎ প্রশাসনিক এলাকা বাড়াতে হলো কেন? আমাদের এইখানে বিভাগের সংখ্যা বাড়ানো হয়েছে। আমাদের 7 কোটি জনসংখ্যা ছিল, এটা 18 কোটি হয়ে গেছে। আমাদের জনপ্রতিনিধিরা দেখবেন মানুষ গেলে কথা বলার সুযোগ পায় না, কথা বলতেছে না, কেউ সেবা পাচ্ছে না। কেন? অসংখ্য জনগণের দায়িত্ব একজন সংসদের হাতে দেওয়া হয়েছে, যেটা নেওয়ার ক্ষমতা ওই সংসদ সদস্যের মোটেও নাই। এই জন্যই আমি আমার ফোরামে, দলের ফোরামে বলছিলাম যে এইটা এখন 500 করা জরুরি কিনা। হ্যাঁ, তো তারা রাজি হয়েছিল এবং আমরা সবাই মিলে এটা নির্বাচন কমিশন সংস্কার, তারপরে আমাদের সংবিধান সংস্কার কমিটি, 2 জায়গাতে আমরা এটা দিয়েছিলাম, এটা 500 করতে হবে। এটা ধন্যবাদ জানাই সংস্কার টিমকে যে তারা আমাদের এই সংস্কারের প্রস্তাবটা আমলে নিয়েছে। আমি একটা জিনিস দেখছি যে নির্বাচন কেন্দ্রিক সংস্কারের যে টিম, এই টিমটাই একটু ভালোভাবে ফাংশন করছে। অন্যান্য সংস্কারের টিমগুলো কিন্তু তাদের কোনো অগ্রগতি আমরা দেখছি না, আমাদের হাতে কিছু দিতে পারছে না, দেখাতে পারছে না এইটা করতে চাই, অর্থাৎ তাদের কাছে সংস্কারের জন্য যথোপযুক্ত জবাব নাই। কি করবে তারা, এই জবাব নাই, কিন্তু ওনাদের কাছে জবাব তারা একটা একটা করে দেখাচ্ছে, এইটা আর কি। আমার তো ওইভাবে অর্থনৈতিকভাবে আমি তো ফিজিবল না এটা নির্বাচন করার মধ্য দিয়ে। আমি এখন নতুন নতুন ব্যবসা করছি, প্রফিট করছি, কিন্তু নির্বাচন করার মতো মানে অবস্থা আমার নাই। আমার ধরেন আরও 2 বছর ভালো ব্যবসা করলে আপনার হলো নির্বাচন করার হয়তো একটা ফিটনেস তৈরি হবে। তো সেই জন্য আমি এখনও ওটা নিয়ে আপনার হলো কাজ করছে না। আমাকে আমাদের ভাইয়েরা অনেকে বলছেন, আপনি যেভাবে জিজ্ঞাসা করলেন, জিজ্ঞাসা করছে, কিন্তু এখনও কনফিউজড যে কোন এলাকায় নির্বাচন করা উচিত বা নির্বাচনে যাব কি না। আমার ফিটনেস এখনও মানে জেলা পর্যায়ে কোনো একটা নির্বাচন করার জন্য মানে ফিজিবল না। মানে সংসদ সদস্য নির্বাচন তো দূরের কথা। আপনার সমসাময়িক অনেকেই আমরা দেখলাম যে নির্বাচনী এলাকা ঘোষণা করেছেন। এটা ভালো, তারা করছে, তাদের আশা। মানুষ তো মানে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচিত হওয়ার জন্য সংসদে গেলে না কিছু করা যায়। হ্যাঁ, আমি প্রবাসীদের জন্য কিছু করতে চাই, তাহলে আমাকে অবশ্যই প্রবাসী কল্যাণ কর্মসংস্থান এই জায়গাটাতে আমাকে যেতে হবে। না হলে মানে আমি করতে পারবো না। তো আমি বেকারদের জন্য কিছু করতে চাই, তাহলে আমাকে জনপ্রশাসনে যেতে হবে। তো আমি এক্স্যাক্টলি মানে রাজনৈতিক পরিমণ্ডলে ক্ষমতার বাহিরে থাকা, আপনার শুধু বক্তব্য দেওয়া, প্রতিবাদ করা, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হিসেবে কাজ করা। ঠিক আছে? একজন রাজনৈতিক ব্যক্তির কাজ তো আজীবন শুধু সমালোচনা করা না। সেও একসময় জনগণের সমর্থন নিয়ে সংসদে গিয়ে তাকে কিছু কাজ করতে হবে। তো এই জায়গা থেকে যারা এটা আগ্রহ পোষণ করছে সবার জন্য শুভকামনা। আর আমাদের রাজনীতিতে এখন আমাদের বড় ভাই অনেক আছে, তারা আমাদের পৃষ্ঠপোষকতা করে। এগুলো অস্বীকার করলে খারাপ হবে। হ্যাঁ, আমরা একটা ফেস্টুন বানালে, ব্যানার বানালে আমাদেরকে সহযোগিতা করছে, লিফলেট বানালে সহযোগিতা করছে, কর্মসূচি দিলে একটা মাইকের ভাড়া কেউ দিয়ে দিচ্ছে, এটা তো দিয়েই দিচ্ছেই। একটা রাজনীতি সবাই মিলেই ইনক্লুসিভ রাজনীতি, আপনার হলো একা একা হয় না। আমি আমার জায়গা থেকেও যতটুকু প্রফিট করি, ব্যবসা করি, সেখান থেকে নিয়মিত দেই। হ্যাঁ, আমরাও মানুষের সহযোগিতা নেই, এটা মানে ওই রকম বলা ঠিক না, কেউ দেখাতে পারবে না আমরা 1 পয়সা নিছি, ঠিক আছে? আমি নিয়েছি, আমার রাজনৈতিক পথ চলে আমাদের বড় ভাইদের অনেকের সহযোগিতা নিয়েছি ভাই। আমাদের প্রবাসী ভাইরা অনেক মায়া করে আমাদের রাজনৈতিক পথ চলাকে সহজ করেছেন। আমাদের অনেক সময় প্রোগ্রাম শেষে খাবার টাকা ছিল না, আমাদের বড় ভাইরা এগুলো দিয়েছেন। এগুলো আমরা কেন অস্বীকার করব? যা পেয়েছি
এবং জীবনে কখনো সুযোগ পেলে তাদের জন্য কিছু করার ইচ্ছা আছে।